রান্নাঘরে ঢুকতে আজকে অনেক বেলা হয়ে গেছিল। তারপরে দেখো না, এসে দেখি ক্রিস ওই মাছগুলোকে সুন্দর করে ঘাটছে। আর ওর সামনে না আমি কখনোই কোনো মাছ রাখতে পারি না, সে যে মাছই হোক ও সেই হাত দেবেই। তাই এসে নিয়ে ওকে আগে রান্নাঘর থেকে বের করলাম। তারপরে এই যে সকালবেলা গাজরটাকে গ্রেট করে খেয়েছে, আর অনেক বাসন ও নষ্ট করে রেখেছে। ওই যে দেখেছে মা রান্নাঘরে নেই, ও সেই সুযোগে এই সমস্ত কাজ করেছে। সেগুলোকে আগে পরিষ্কার করলাম, আর বললাম না আজকে দেরি হয়ে গেছে রান্নাঘরে, তাই ভাবলাম সকালবেলা একটু সেদ্ধ ভাতই বসিয়ে দিই। প্রেসার কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। এই ঢ্যাঁড়সগুলো অনেক দিন হয়ে গেল। তারপর অবশ্য আবার কৌশিক নিয়ে এসে রেখেছে ঢ্যাঁড়স, তো সব মিলিয়ে আজকে একটু সর্ষে দিয়ে ঢ্যাঁড়স করে রাখছি। সকালবেলায় ওই আলু সেদ্ধ আর এই ভেন্ডিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দুপুরবেলার জন্য পরে রান্না করব। আগে এটুকু করে ক্রিস, আমি আর কৌশিক খেয়ে নেব। আসলে প্রায় 10:30 ঘড়িতে বেজেও গেছে। আগের দিন না ক্রিসকে স্কুলে দেওয়ার পর আমরা যখন একটু বাজারে গেছিলাম হাঁটতে, তখন এক জায়গায় নোটের শাক দেখেছিলাম। আমি কৌশিককে বলেছিলাম আমার না এই নোটের শাক খেতে ভীষণ ভালো লাগে। ওইটা শুনে পরের দিন যখন ও আবার হাঁটতে গেছিল, তখন মগরাহাট বাজার থেকে এই নোটের শাকগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছিল। ভাবলাম আজকে করেই নি। আবার দেখি আজকে হাঁটতে গিয়ে আবার নোটের শাক নিয়ে এসছে। ওই যে একবার বলেছি এই শাকগুলো খেতে আমার ভালো লাগে, এখন ওই মাঝে মধ্যেই নিয়ে চলে আসবে। পূজা কমেন্ট করেছে, দিদিভাই তোমার সব ভিডিও আমি দেখি, তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি নদিয়ার জেলার ফুলিয়াতে। আমি না একদম ভুলে গেছি, এই নোটের শাকে একটু পেঁয়াজ ফোড়ন দিলে আরো ভালো লাগে। আসলে রান্না করার সময় না একটুও মাথায় ছিল না, আর এই যে দেরি হয়ে গেছে সেই চক্করে আজকে সব ভুলে গেছি। শাকটা রান্না করে না আমরা 3জনা খেয়ে নিয়েছিলাম। তারপর ওই তো মাছগুলো করে নিয়েছি, খানিকক্ষণ আবার রেস্টও নিয়েছি এর মাঝে গিয়ে। আজকে পাবদা মাছ করব, পাবদা মাছের ঝাল করে নেব। আর কৃষকে একটু ফল কেটে দিলাম। পমি সরকার কমেন্ট করেছে, দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার সব ভিডিও আমি দেখি, অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। যে কোনো মাছ ভাজতেই না আমার ভীষণ ভয় লাগে, আর এই পাবদা মাছ ভাজতে গেলে তো আমি অনেকটা দূরে সরে যাই। এত ফাটে, যতই সর্ষের তেল মাখিয়ে নাও না কেন এই মাছ ফাটবে। আমি আজকে আর 6টা মাছ করলাম না, 3টে মাছই করে নিলাম। আসলে আমি তো একটাই খাবো, আর কৃষ্ণা ওই একটা মাছ হলেই ওর ভালো হয়। ছোট তো, ভাত মাছ বেশ অনেকটাই হয়ে যায়, পরে আর খেতে পারে না। আর কৌশিকও বলল আমি কিন্তু 2টো মাছ খাবো না, ওই জন্য আজকে আর 2টো মাছ নিইনি, সবার জন্য একটা করেই মাছ নিলাম। সমস্ত মশলা কষানোর পর একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম। এতে ঝাল রান্নায় না টেস্টটা অনেক ভালো হয়, এই জন্যই দিয়েছিলাম। ফারজানা ঋতু কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনতে খুব মিষ্টি লাগে দিদি, আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক ভালোবাসা রইল। মাছের ঝোলটা হয়ে গেলেই আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। ভিডিওটা